হেই স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। সো ভাইয়া আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তুমি তোমার পরীক্ষা হলে স্ট্র্যাটেজিকে সাজাতে পারো। চলো শুরু করা যাক। ফার্স্ট, পরীক্ষা হলে মিনিমাম 20 থেকে 30 মিনিট আগে প্রবেশ করতে হবে, যাতে করে পরীক্ষা হলে যে ইন্টেন্স এনভায়রনমেন্টটা তৈরি হয় ওইটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারো, তোমার ভিতরে যে ভয়টা আছে ওই ভয়টা কাটিয়ে উঠতে পারো। সেকেন্ড, পরীক্ষা হলে যখন তুমি তোমার খাতা বা ট্রান্সক্রিপ্টটা হাতে পাবে, তখন তুমি যে ইনফরমেশনগুলো ফিল আপ করা প্রয়োজন, যেমন তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রোল নাম্বার, এগুলো তোমার অ্যাডমিট কার্ড দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করে সময় নিয়ে ফিল আপ করে আসবে। কারণ অনেক সময় দেখা যায় পরীক্ষা দিয়ে আমরা বাসায় যাওয়ার পর চিন্তা করে থাকি, আমি কি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এসেছিলাম, বা আমি কি আমার রোল নাম্বারটা ঠিক লিখে এসেছিলাম। সো এইটা যাতে না হয়, তারপরে কি হবে, আমার যে এমসিকিউ বা সিকিউ পার্টে আসি। এমসিকিউ পার্টে যখন তুমি এমসিকিউ অ্যান্সার করতে থাকবে, তখন ফার্স্টে তোমার যে সেট নাম্বার আছে ওই সেট নাম্বারটা ফিল আপ করবে। তারপরে একটা এমসিকিউ কোয়েশ্চেন যে 30টা কোয়েশ্চেন থাকে, ওই 30টা কোয়েশ্চেনের মিনিমাম 20টা বা 22টা কোয়েশ্চেন তোমার আগে থেকেই জানা থাকে। তাই কোনো কিছু না ভেবে আগেই ওই সকল কোয়েশ্চেনগুলো যেগুলো কমন পড়েছে ওইগুলো কোয়েশ্চেনগুলো অ্যান্সার করে ফেলবা। তারপরে যে বাকি 8টা বা 7টা কোয়েশ্চেন থাকবে, অ্যানালিটিক্যাল হতে পারে, সেটা সেটা হতে পারে ম্যাথ রিলেটেড, ইকুয়েশন রিলেটেড বা ক্যালকুলেশন রিলেটেড। ওই এমসিকিউগুলো আমার কী করতে হবে, এবং এমসিকিউগুলো আস্তে 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 সলভ করতে হবে। এতে করে ওই যে 8টা বা 7টা যে এমসিকিউ রয়েছে যেগুলো আমার কমন পড়েনি বা ক্যালকুলেটেড রিলেটেড, ওগুলো ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, এবং এমসিকিউতে 30-এ 30 বা 25-এ 25 পাওয়ার পসিবিলিটিসটা বেড়ে যাবে। তারপর সিকিউ কোয়েশ্চেনের ব্যাপারে আসি। যখন আমি সিকিউ কোয়েশ্চেনটা হাতে পাবো, আমি কি সাথে সাথে অ্যান্সার করা শুরু করব? মোটেও না। আমার যে সকল কোয়েশ্চেনগুলো কমন পড়েছে সেই সকল কোয়েশ্চেনগুলো আমি আগে হাইলাইটেড করব, এবং আইডেন্টিফাই করব কোনগুলোকে আমি আগে অ্যান্সার করব। এই জন্য তুমি পরীক্ষা যখন সিকিউ কোয়েশ্চেন পাবা, 5 মিনিট হাতে সময় নিয়ে সেগুলো অ্যানালাইসিস করে ফেলবা, যাতে করে পরীক্ষার হলে তুমি যখন এক্সাম স্টার্ট করে দিবা, তোমার যাতে কোথাও থামতে না হয়। তারপরে আসি, অন্যকে দেখে নার্ভাস হওয়া যাবে না। তুমি দেখবা তোমার একটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল লেখা হয়ে গেছে, তোমার পাশের ফ্রেন্ডের হয়তো 3টা বা 4টা হয়ে গেছে। সো অনেকে দেখবা এটা দেখে ভড়কায় যায় বা ঘাবড়ে যায়। সো এটা করা যাবে না। তার স্ট্রেংথ সে আগে লিখতে পারে, তোমার স্ট্রেংথ তুমি সুন্দরভাবে কোয়ালিটি লেখা লিখতে পারো। তাই তুমি তোমার নিজের এক্সামে ফোকাস করবে, অন্যদের দেখে ভয় পাওয়া যাবে না। এবং লাস্ট হচ্ছে ঠিকঠাক মতো রিভিশন দিয়ে আসা। সো সর্বোচ্চ 5 মিনিট সময় হাতে রাখবে, যাতে করে তুমি তোমার যে খাতাটা লিখেছো বা অ্যান্সার করেছো ওইটাকে তুমি ইভালুয়েট করতে পারো। যে সকল সিলি মিস্টেক, যেমন স্পেলিং মিস্টেক হতে পারে বা ফর্মুলায় ভুল লিখতে পারো, ওই যেগুলো তুমি হচ্ছে ওই 5 মিনিটের ভিতরে সলভ করে ফেলবে। এই যে কয়েকটা জিনিস আমি বললাম, এই কয়েকটা জিনিস তুমি যদি ঠিকঠাক মতো ফলো করো, ইনশাল্লাহ তুমি একটা স্মুথ এক্সাম দিয়ে আসতে পারবে। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে পরীক্ষার যে সিজনটা থাকবে, ওই সিজনটার ভিতরে তোমার যে সোশ্যাল মিডিয়া বলো বা ফোন বা ডিজিটাল ডিভাইসের যে স্টিমুলেশনটা, ওইটা থেকে বিরত থাকতে হবে। কারণ এই জিনিসটা তোমার মাথায় একটা ইনভিজিবল স্টিমুলি তৈরি করে, অনেক সময় হাই ডোপামিন রিলিজ করতে সাহায্য করে, যাতে করে পরীক্ষার হলে যে তুমি কি যখন অ্যান্সার করতে বসো, কোনো কিছু রিকল করার ট্রাই করো, তখন কিন্তু ওই কোয়েশ্চেনের অ্যান্সার মনে না পড়ে তোমার মাথায় একটা মিম চলে আসে। সো এইটা যাতে না হয়, তুমি সর্বোচ্চ খেয়াল করবা যাতে এই সময়টাতে তুমি ডিজিটাল ডিভাইস থেকে বিরত থাকো, পর্যাপ্ত পরিমাণে ঘুমাও, নিজের যে রিলিজিয়াস প্র্যাকটিসগুলো আছে সেই রিলিজিয়াস প্র্যাকটিসগুলো ঠিকঠাক মতো করো, এবং খাওয়া দাওয়া করো, এবং ঠিকঠাক মতো পড়াশোনা করো। তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।